This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের সালিশিতে মাতব্বরী তৃণমূল শাসক নেতাদের এবার হাওড়া সাকরাইলের সালিশির মাতব্বরী ভাবুন একবার দাম্পত্য বিবাদ সেই দাম্পত্য বিবাদ মেটাতেও ঘরে ঢুকে যাচ্ছে এই তৃণমূলের শাসক নেতারা এবং সেখানে ভোজালি রড এই সমস্ত নিয়ে চড়াও হচ্ছেন তারা। এটা কেমন কি চলছে এই রাজ্যে? দাম্পত্য বিবাদ মেটাতে আপনাদেরকে জানি রাখি ব্যবসায়ীর বাড়িতেই বসে সালিশি সভা, মানে একজন ব্যবসায়ীর বাড়িতে সালিশি সভা বসে সেখানে রড ভোজালি নিয়ে চড়াও হচ্ছেন শাসক দলের নেতারা। দুটি গাড়ি ও 50টি বাইকে এসে তৃণমূল কর্মীরা তারা তাণ্ডব চালাচ্ছে এমনটা অভিযোগ সামনে আসছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে ভাঙচুর রীতিমতো, লাঠি রড ছুরি ভোজালি হাতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। টিভি9 বাংলায় এক্সক্লুসিভলি কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন গাড়ি ভাঙচুর করা হয়েছে। সালিশি সভা বসে, তাও কোথায়? একজন ব্যবসায়ীর বাড়িতে। কি জন্য? তাদের দাম্পত্য বিবাদ। সেই দাম্পত্য বিবাদ মেটাতে যারা তৃণমূলের শাসক নেতারা তারা পৌঁছে যাচ্ছেন, এতজন মিলে বাইক নিয়ে চলে এসেছেন তার বাড়িতে। মাতব্বরী সভা চলছে, মাতব্বরী চলছে তাদের। এই ছবি দেখতে হচ্ছে আমাদের টিভি9 বাংলা এক্সক্লুসিভলি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তন্নিষ্ঠা, এটা ভাবতেও অবাক লাগে, আজকাল দাম্পত্য কলহ মেটানোর জন্য তৃণমূল নেতারা সালিশি সভা বসাচ্ছেন। ঠিক কি ঘটেছে সাকরাইলে জানবো। সহকর্মী সুব্রত রয়েছেন আমার সঙ্গে। সুব্রত, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, ক্রোনোলজিটা যদি একটু বলো। দেখো, একেবারেই সুলটি সেপাইপাড়ার বাসিন্দা সাইফুদ্দিন সাপুই তার বিবাহ যে কলহ, দাম্পত্য কলহ, সেটাই মেটানোর জন্য গতকাল একটি বাড়িতে বৈঠক বসেছিল, যার প্রতীকী নাম সালিশি সভা। সেখানেই কিন্তু সেই সভার মীমাংসা হয়নি এবং সেখানেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়, বচসা বাড়ে এবং তারপরেই কিন্তু জুজারশাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মোহাম্মদ খালিল আহমেদ সে কিন্তু 15-20 জন লোক নিয়ে সেখানে যায় এবং তাদের সঙ্গে মারপিট করে এবং পাশাপাশি পরে আরও লোক নিয়ে গিয়ে রাতের বেলা বাড়িতে ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি নিয়ে গিয়ে ভাঙচুর করা হয় এবং পুরো ম্যাশ করে দেওয়া হয়, গাড়ি যা থাকে সব কিছুই ভেঙে দেওয়া হয়। ফলে আতঙ্কিত পরিবারের লোকজন, বাড়ির পুরুষেরা তারা বাড়ি। একটা তো প্রথম প্রাথমিক প্রশ্নই আসছে যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, গাড়িতে করে বাইকে করে তরোয়াল ভোজালি লাঠি নিয়ে সালিশি সভা হলো, ভাঙচুর হলো, আক্রমণ হলো, পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারলো না। দেখো, সেটাই সব থেকে বড় প্রশ্ন। এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু পুলিশ এখনো অভিযোগ পাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে সম্পূর্ণ ঘটনা তদন্ত করতে সাকরাইল থানা, এমনটাই জানা যাচ্ছে। সুব্রত, শাসক দলের নেতা হলেই কি যা ইচ্ছে তাই করা যায়, এরকমটা কি একটা ভাবনা চিন্তা বসে গেছে এই সমস্ত নেতাদের মাথায়? সেই জন্য কি এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে? মানে একটা দাম্পত্য কলহ মেটাতে এবার বাড়িতে পৌঁছে যাচ্ছেন তারা, বাড়িতে বসেছে সালিশি সভা, কিভাবে? একেবারেই দেখো, এই যে পাঁচলা বিধানসভা, সেই বিধানসভার যে জুজারশাহ গ্রাম পঞ্চায়েত, সেখানকার যে উপপ্রধান শেখ খালিল আহমেদ, তার বিরুদ্ধে কিন্তু আগেও একাধিকবার নানান রকম অভিযোগ রয়েছে। কোথাও জমি দখল, কোথাও মারধর, নানান রকম অভিযোগ রয়েছে। তারপরে এরকম একটা ঘটনা, ফলে শাসক দল সব জায়গায় ঢুকে যাচ্ছে। এটা কিন্তু আমরা যেরকম বাম আমলে দেখেছিলাম, আবার এই আমলেও কিন্তু সেই একইভাবে দেখছি এবং যাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বেড়েছে এবং মানুষ চাইছে এর প্রতিকার। সুব্রত, আমার আরেকটা প্রশ্ন রয়েছে তোমার কাছে। যেখানে তরোয়াল বাঁশ লাঠি ভোজালি নিয়ে এসে একজন ব্যবসায়ীর বাড়িতে সালিশি বসলো, হামলা হলো, তার সম্পত্তি ভাঙচুর করা হলো, এলাকার মানুষও তো আতঙ্কে রয়েছেন। একেবারে দেখো, গতকাল ঠিক সন্ধ্যের পর এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে এবং তারপরেই বাড়িতে যেভাবে আক্রমণ চালানো হয়েছে, ফলে দুষ্কৃতী তাণ্ডব তুমি বলতে পারো এক কথায়। শাসক দলের নেতৃত্বে এই দুষ্কৃতী তাণ্ডব হয়েছে, এতে করে কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত। সত্যি, মানে এটা ভাবতে অবাক লাগে। তৃণমূল নেতারা তাদের এক একজনের কনফিডেন্স লেভেল কোথায় পৌঁছে গেছে ভাবুন একবার। এখন দম্পতির দাম্পত্য কলহ মেটানোর জন্য তৃণমূল নেতারা সালিশি সভা বসাচ্ছেন। দুটি গাড়ি 50টা বাইকে করে এসে তৃণমূল কর্মীদের তাণ্ডবের অভিযোগ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন হাওড়া তৃণমূল নেতা অরূপ রায়। অরূপবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। অরূপবাবু, আপনার কাছে নিশ্চয়ই খবর পৌঁছেছে যে সাকরাইলে একজন দম্পতির মধ্যে তাদের কলহ বিবাদ, একটা নিজস্ব বিবাদ যেমন হয়ে থাকে দম্পতিদের মধ্যে, সেটা মেটাতে তৃণমূল কর্মীরা তার নেতার নেতৃত্বে গেছেন। শুধু তাই নয়, মোটর বাইক গাড়িতে করে তরোয়াল রড নিয়ে গেছেন। এটা কি হচ্ছে রাজ্যে অরূপবাবু? মুখ্যমন্ত্রী এই একাধিকবার বলেছে যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। কোন রকম কেউ যদি হুলিগানিজম করে, অসাধ করে, আইনকে হাতে না, তাদের পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।
তো সুতরাং এখানে পুলিশ ব্যবস্থা নেবে। অরূপবাবু, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, পুলিশ গ্রেপ্তার করবে, নিশ্চয়ই করবে। কিন্তু অরূপবাবু, কেন এটা বারবার ঘটছে? এটা তো একটা ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে যে এখন সালিশি সভাতেই সবকিছু সমাধান হবে। এখন তাহলে আইন আদালতের আর দরকার নেই, রাজ্যে সবকিছু ক্যাঙ্গারু কোর্ট ঠিক করে দেবে। কিছু বাজে লোক আমাদের দলে ঢুকে পড়েছে, এই কারণে এটা হচ্ছে। কিন্তু অরূপবাবু, তার বাড়িতে গাড়িতে ভাঙচুর হয়েছে, এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। আপনি বলুন যে একজন সাধারণ মানুষ, তাকে কেন এই আতঙ্কে থাকতে হবে যে তৃণমূল নেতা এসে আমার বাড়িতে সালিশি সভা বসাবে, ভাঙচুর করবে? লোকাল এমএলএ আছে, লোকাল এমএলএর সঙ্গে কথা বলবো এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা দেখবে। অরূপবাবু, আপনি তো রাজ্যের একজন মন্ত্রী। আমি তো বললাম আপনাকে, পুলিশ উইল টেক অ্যাকশন। অরূপবাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এই ধরনের যখন ঘটনা ঘটছে, একাধিক সালিশি সভা, একটা নয়, আমরা দেখেছি বারবার করে সালিশি সভা এই ধরনের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে ঘুরে ফিরে কিন্তু নামটা সেই তৃণমূল নেতাদেরই আসছে। বলছি তো আপনাকে, বলছি তো যে কিছু বাজে লোক ঢুকে পড়েছে দলের মধ্যে, তারা এই ধরনের কাজ করছে। এরকম কোনো রেসপন্সিবল লিডার নয়, এরা কিছু হুলিগান। এরা আমাদের দল মানে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের। কিন্তু অরূপবাবু, যতবার অভিযোগ উঠছে, তনিষ্ঠা যেমনটা বলছিল, যতবার অভিযোগ উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিনয়ী হতে বলছেন বারবার। তা বলার পরও দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা হোক, তা আড়িয়াদহ হোক বা সাঁকরাইল হোক, যত অভিযোগ উঠছে সব তৃণমূল নেতাদের বিরুদ্ধে, এবং অভিযোগটা অত্যন্ত গুরুতর। অভিযোগ পুলিশ প্রশাসন তাদের দ্বারস্থ না হয়ে তৃণমূল নেতা তিনি নিজে গিয়ে মাতব্বরি করে সেখানে সালিশি সভা বসিয়ে তিনি দাওয়াই দিয়ে দিচ্ছেন, তিনি নিদান দিয়ে দিচ্ছেন যে এরপর কি করতে হবে। পুলিশ উইল টেক অ্যাকশন। আমি কমিশনারের সঙ্গে কথা বলবো, কমিশনার যাতে ইমিডিয়েট অ্যাকশন নেয় এবং ওখানকার ওসি বিশ্বজিৎ ব্যানার্জি, সে খুব এফিসিয়েন্ট অফিসার, অবশ্যই অ্যাকশন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ অরূপবাবু। অরূপবাবু আমাদের সঙ্গে ছিলেন, অরূপ রায়, রাজ্যের মন্ত্রী। তিনি যেমনটা বলছেন যে তৃণমূলের নাম করে সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেক দুষ্কৃতী অনেক সময় দলে চলে আসে, তারা এই ধরনের কাজ করে থাকে। কিন্তু বারবার যে অভিযোগটা উঠছে অত্যন্ত গুরুতর। অভিযোগ উঠছে এখন দাম্পত্য বিবাদ মেটানোর জন্য সালিশি সভা বসাচ্ছেন তৃণমূল নেতারা, এবং আরও বড় অভিযোগ যে এখনো পর্যন্ত এই ঘটনায় যেখানে গাড়ি বাইকে করে তরোয়াল ভোজালি নিয়ে এসে আক্রমণ হলো, সেখানে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারি করতে পারলো না। একদম একদম অনেক প্রশ্ন উঠছে দীপ। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। আবার একটা সালিশি সভা, সেই সালিশি সভাতে আমরা দেখছি শাসকের মাতব্বরি, এবার দাম্পত্য কলহ। সেই দাম্পত্য কলহ মেটাতে সেই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যায় এই তৃণমূল নেতারা, এবং সেখানে গিয়ে তারা সালিশি সভা বসায়, এবং তারপরে শুধুমাত্র তাই নয়, ভোজালি ছুরি এই সমস্ত নিয়ে পৌঁছে যায় তারা। এটা কি হচ্ছে জগন্নাথ বাবু? ঠিকই তো, তৃণমূলের এখনো তো কিছুটা প্রবেশে বাকি আছে। এখন দাম্পত্য কলহে প্রবেশ করেছে, এবার এই তৃণমূলী গুন্ডারা দাম্পত্যেও প্রবেশ করবে বলে আমার মনে হয়। তো একের পর এক যেভাবে ক্যাঙ্গারু কোর্ট, সালিসি সভা বা খাপ পঞ্চায়েত বসাচ্ছে তৃণমূলী গুন্ডারা, এবং তাতে শাসক ও পুলিশের সম্পূর্ণ মদত আছে, যা অত্যন্ত লজ্জার এবং বাঙালি হিসেবে মাথা হেট হয়ে যাওয়ার মতো ঘটনা। এর আগে সিপিএম এর আমলে আমরা ভাড়াটিয়া বাড়ির মালিকের গোলমাল অব্দি পৌঁছাতে দেখেছিলাম। মহিলা সমিতি যেত, যদি 498A এই ধারায়, অর্থাৎ পণ প্রথা ইত্যাদি পরিপ্রেক্ষিতে যে বধূ নির্যাতন হতো সেই সব ঘটনায়। এবার তৃণমূল দাম্পত্য ঢুকছে, তো আশা করব তৃণমূলের নেত্রী সব দেখছেন, এবং তিনিও নিশ্চয়ই তার ক্যাডারদের উৎসাহিত করবেন যে আর কলহে থেকো না বাবা, দাম্পত্যেই প্রবেশ করে। জগন্নাথবাবু, রাজ্যে পুলিশ প্রশাসন, রাজ্যে কোথাও একটা আইন কানুন, এইসবের ওপর থেকে সাধারণ মানুষের এই যে আস্থা উঠে যাচ্ছে, আমরা বারবার যেটা প্রশ্ন তুলছি, আমরা অনুরোধ করছি সাধারণ মানুষকে যে আপনারা পুলিশ প্রশাসনের উপরে আস্থা রাখুন, কিন্তু সেই সাধারণ মানুষই যখন দেখছেন যে তৃণমূল নেতারা নিজেদের বাড়িতে বসে সালিশি সভা বসাচ্ছেন, তখন কি তাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা থাকবে? দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী থানায় গিয়ে আসামি ছাড়াতে যায়, যে রাজ্যের শাসক দলের নেতা পুলিশ দেখলে বোম মারুন বলে, যে রাজ্যের পুলিশ তৃণমূলী গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য টেবিলের তলায় লুকায়, সেই রাজ্যে পুলিশ প্রশাসন বলতে কিছু আছে নাকি? বেশ, আপনাকে অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা, আমাদের সঙ্গে ছিলেন।
কিন্তু এই ধরনের দেখো দীপ ঘটনা ঘটলে এই ঘটনাতেও যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এখনো অবধি কেউ গ্রেপ্তার হয়নি, মানে এটাও কি সেই তৃণমূলের শাসক নেতাদের একাংশ এই ঘটনা ঘটিয়েছে বলেই এখন অবধি তাদের ছাড়? প্রশ্ন তো উঠছে। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে শুধুমাত্র হাওড়া সাকরাইল তো প্রথম নয়, আমরা একাধিক জায়গায় ঘটনা দেখেছি, আমরা আপনাদেরকে দেখিয়েছি। হাওড়া আপনাদের নিশ্চয়ই চোপড়ার ঘটনা নিশ্চয়ই মনে আছে, সেখানে তালিবানি শাসন কিভাবে চলেছিল আপনার নিশ্চয়ই মনে আছে, জেসিবির কথা আপনার নিশ্চয়ই মনে আছে, খালেকের কথা, মোহাম্মদ খালেকের কথা। একাধিক জায়গায় আমরা দেখেছি যে তারা সেখানে সালিশি সভা বসাচ্ছে এবং সেখানে মারধর চলছে।